যে অবস্থা গেল, একই মহল্লা একই পাড়া, বলুন এটা কার সন্তান ছিল? বাবা, যে জাহিলিয়াতের যুগ চলে আসছে, বলুন একটা বিবাহে অনুষ্ঠান করেন আর যাই করেন, এরা কার সন্তান ছিল? মহল্লা কি মহল্লা ধ্বংস হয়ে যাচ্ছে কারে খুশি করার জন্য? কি উপকারটা বলেন? বিবাহের বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইতে হবে, সাউন্ড বক্স নিয়ে বাজাইতে হবে, না বাজাইলে বিবাহ হবে না। বলুন একটা লোক দাঁড়াইয়া বলেন যে হুজুর বিবাহ সম্পূর্ণ হবে না। একটা বলেন যে হুজুর এইটা না বাজাইলে বিবাহ আমাদের সম্পূর্ণ হয় না। বলবেন হুজুর ফুলাফান মানুষ একটু আনন্দ করতে চায়, কিন্তু এই আনন্দে কি হইতেছে জানেন? এই আনন্দে ভবিষ্যতে সেট হইতেছে যে এমন একটা সময় আসবে, বর্তমান যে নওজোয়ান গ্রুপ আছে, ভবিষ্যতের প্রজন্ম সব অন্ধকারের পথে নিমজ্জিত হবে, সব অন্ধকারের পথে নিমজ্জিত হবে। অপেক্ষা করুন, যদি বাচ্চা থাকেন দেখবেন সব অন্ধকারের পথে যাইতেছে, আলোর পথ দেখবে না। এই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। যদি আপনি মনে করেন যে এটা বিবাহ একটা মুসলমানের বিবাহ, হিন্দুদের সংস্কৃতি সব আমাদের মুসলমান ধর্মের ভিতরে ঢুকাইয়া দিল। এরা কারা ছিল? করুন, সন্তানের অধীন যদি মা বাবা হইয়া যায়, সেটা মা বাবা হইতে পারে না, সেটা জাহিলিয়াতের যুগের মা বাবা। যদি সন্তানের অধীন মা বাবা হইয়া যায়, বলবেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, জাহিলিয়াতের যুগে সন্তানরা যা বলতো মা বাবা তাই করত। উল্টো যুগ হয়ে আসলো, সব উল্টা হয়ে গেছে। অধীন ছিল, আপনার অধীন থাকবে সন্তান, আপনি যা বলবেন সে তাই করবে, এটাই ছিল নিয়ম। হ্যাঁ, আপনি গার্জেন, তো আপনার সন্তান করতে বাধ্য, করতে হবে। এই সন্তান যদি আপনি পরিপূর্ণ মা বাবা হইতে চান, আপনি যদি একজন আদর্শ মা বাবা হইতে চান, তাহলে আপনার সন্তানকে আপনার অধীন বানাইতে হবে। না হয়তো কোশ্চিন কালেও এই সন্তান যখন আপনি বৃদ্ধ হবেন, তখন এই সন্তানই বলবে বাবা মাকে একটু ওই আগলা করে দিয়ে দে, আর স্ত্রী নিয়ে ভালো একটা রুমের মধ্যে থাকবে। এই সন্তানই এটাই করবে। সময়কালে দেখবেন এই সন্তানটাই আপনার অবাধ্য। আর এই এমন একটা সন্তান, সে বড় হয়ে যখন বিবাহ করবে, তার স্ত্রী নিয়ে সুখে শান্তিতে থাকবে, আর আপনি পিতাকে একটা ভাঙ্গা করে একটা আউস ঘরের মধ্যে ফেলে রাখবে। কনকনা শীতের দিন আসতেছে, মা বাবা কষ্ট পায় কিনা তার কোনো খবর নাই। তাহলে বোঝা গেল এই সন্তান আপনি বানাইছেন, এটা সে হয় নাই, আপনি বানাইছেন। কেন? ছোট্টবেলা থেকে তাকে অভাব দেখান নাই। বাবা একটু কষ্টে আছি, জামা কিনতে চায়, একটা জিনিস কিনতে চায়, বাবা ছোট্টখাট্টো আমার ইনকামের ভিতরে থাকো। আপনি যা চাইছে সে তাই দিয়ে দিছেন। চাইছে কি? আপনার কাছে যা চাইছে, যা মন চায় সে চাই চায়। মোটর সাইকেল একটা চাইছে, দিয়া দিছেন। বড় মোবাইল একটা চাইছে, দিয়া দিছেন। আমার সন্তান যেন কোনো সময় অভাবে কষ্ট না পায়। বড় হইলে সেই সন্তান কি হবে? বেয়াদব নাম্বার 1। তাকে আপনি অভাব শিক্ষা দেননি, আদর্শ শিক্ষা দেননি। বলবেন হুজুর আমার আছে তো আমি দিব না কেন? হ্যাঁ দিবেন, তবে সন্তানটাকে একটু ঘুরে ফিরিয়ে দেন, যাতে সন্তানটা বুঝতে পারে আমার বাবার অধীনেই আমি থাকতে হবে, আমার বাবার অধীনে আমি থাকতে হবে। এটা যেন সে বুঝতে পারে। আমার বাবার কাছে চাইলে এখন পাবো না, আমার বাবা আমাকে দিবে, উনার যখন মন চায় তখন দিবে, আমি চাবো না। তখনই আপনি মনে করবেন আপনার সন্তানটাকে আদর্শবান বানাইতে পারবেন। আপনি বলছেন বাবা এই পথে চলো, সে বলবে গোতরান। আপনি একজন বাবা হইয়া, আপনি একজন আদর্শ বাবা হইয়া আপনার সন্তানকে আপনি বললেন না বাবা এইগুলো ভালো না, এইগুলো কাজ ভালো না, আমরা তো মুসলমান, আমরা তো হিন্দু না, এইগুলো কাজ ভালো না বাবা, ছেড়ে দে। একটা বারও বলেননি, রাত্র 1টা 2টা বাজে, তারপরেও এইগুলা কারে খুশি করলো বলেন? বাবা কার সন্তুষ্টিটা অর্জনের জন্য এইগুলো করে? আল্লাহ কি সওয়াব দিব? আল্লাহ কি আমাদের ধর্মের মধ্যে বরকত দিব? না এলাকার ভিতরে কোনো একটা বরকত আসবে? এইগুলো এই অকর্ম করে কি বুঝাইতে চাচ্ছে? আল্লাহকে বেজার করার জন্য, ইসলাম ধর্মকে বদনাম করবার জন্য। মুসলমান যে আছে, মুসলমান সে আছে যে তার পরিচয়টাকে ডুবিয়ে দেওয়ার জন্য এই অপসংস্কৃতি আমাদের মুসলমান ধর্মের ভিতরে ঢুকে গেল। আপনি বলুন, একটা আদর্শবান পিতা হইয়া আপনি আপনার সন্তানকে বাধা দিলেন না, তাহলে আপনার সন্তান কিভাবে আপনার বাধ্য থাকবে? ভবিষ্যতে আপনাকে
ওই যে একটা বস্তিখানা রয়েছে আর কি, এই বস্তিখানায় মুসাফিরখানায় ফেলে দিয়ে চলে আসবে। বৃদ্ধ হয়ে দেখেন ঘরের মধ্যে প্রস্রাব করবেন, পায়খানা করবেন, বলবে এখন তো আমি সোসাইটি অন্যদিকে চলে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এখন মা বাবার প্রস্রাব পায়খানা দেখতে তার ঘৃণা লাগে, কারণ সে একজন ভিআইপি লোক। আরে বাপরে বাপ, সর্বনাশ! অপেক্ষা করেন, সন্তান এই টাইপেই যাবে। তাহলে আপনার সন্তান কিভাবে আপনার বাধ্য থাকে? আর সন্তানদেরকে আল্লাহ বলেছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা জিনিস করিও, মা বাবা যেন উফ শব্দটা না করে উফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতা মাতা যেন উফ শব্দটা না বলে, এমন কোনো বেতা জীবনে দিও না, না হয় তোমার ইহকাল এবং পরকাল দুনু কালই ধ্বংস হয়ে যাবে। দুনুটা কালই ধ্বংস হয়ে যাবে সন্তানের, যদি একটা বার মা বাবা বলে উফ আমি কি সন্তান জন্ম দিলাম রে, আমার এই সন্তান আমার কলিজায় আঘাত দেয়। মনে করবেন আপনার সন্তানের ইহকাল পরকাল দুনুটা কালই ধ্বংস হয়ে গেছে। সাবধান, সন্তান হইলেই কালি সন্তানের মতো হয়ে যায় না। সন্তান আদর্শবান বানাইতে গেলে তাকে ইসলাম ধর্মের কিছুটা নীতি তাকে শিক্ষা দিতে হবে। আপনি মুসলমান, আপনি তো আর হিন্দু না। আপনি মনে করতে হবে আমাদের ইসলাম ধর্মে এগুলো কি জায়েজ আছে কিনা, বিবাহের বাড়িতে গায়ে হলুদ জায়েজ আছে কিনা, বিবাহের গাড়িতেই আপনার বড় বড় সাউন্ড বক্স দিয়া গান বাজাইতে হইব, এটা কি আমাদের ধর্মে সাপোর্ট করে কিনা? আপনি মুসলমান একবার জিজ্ঞেস করছেন আমাকে? না করে, না বুঝিয়া এই যে অপসংস্কৃতি একটা মুসলমানদের সমাজে বের করে দিল ইহুদিরা, আমাদের ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে। রাত কি রাত, যেই রাত্রিতে আপনার কথা ছিল বৃহস্পতিবার রাত, এই রাত্রিতে একটা মানুষ যদি আল্লাহর দরবারে গভীর রজনীতে দোয়া করত, এই সাউন্ড বক্স না বাজাইয়া কইতো আল্লাহ আমাদের এলাকায় বরকত দে, আমরা মুসলমান, আমরা বিপদে পড়ে আছি, সজাগ থাকছে কিন্তু অপকর্ম করছে। সজাগ থাকলো একটা পর্যন্ত কিন্তু অপকর্ম করছে, এটা ভালো করে নাই। আর সজাগ যদি তাকিয়া মুসাল্লা নিয়ে কইতো আল্লাহ আগামী দিন বিবাহের অনুষ্ঠান রাত্র 1টা বাজে তুমি আমার ইজ্জত রক্ষা করিও, এই বিবাহতে আল্লাহ বরকত দিয়ে দিত। এই বিবাহতে আল্লাহ, আবার এই বিবাহ থেকে ভালো সন্তান আশা করে বিবাহের গান বাড়িতে ডিজে গান বাজনা বাজাইয়া, সাউন্ড বক্স দিয়া গান বাজনা অপসংস্কৃতি বাজাইয়া, আবার কয় আল্লাহ আমার ঘরে একটা ভালো হুজুর দিও মাগো। বিবাহের বাড়িতে বাজাইলি গান বাজনা, গায়ে হলুদ করলি, ওসব মহিলা পুরুষ একসাথে নাচানাচি করলো, এই সন্তানদেরকে কে দিয়েছে? এটাই তো আপনার সন্তান ছিল, আমারই সন্তান ছিল, বাহির থেকে তো আর আসে নাই। তাহলে আপনি কেন আদর্শবান পিতা হইতে পারেননি? আপনার সন্তানটাকে কেন আদর্শ শিক্ষা দিতে পারেননি? তাহলে মনে করবেন এই সন্তান ভবিষ্যতে আপনার মুখে চুন কালি লাগানোর জন্য রেডি হয়ে আছে। সাবধান হয়ে যান, আল্লাহর ওয়াস্তে বলছি, এটা আমার কোনো স্বার্থ নয়। আমি যেহেতু মহল্লার খতিব, আমি বলতে হবে, আমার দায়িত্ব আছে। রাত্র 1টা বাজে, এরপরেও বক্সে গান বাজতেছে, বাপরে বাপ, হায় হায়, একই সমাজ। দুনিয়া তো একদিন ধ্বংস হবে, এটা কি মনে আছে? এটা কারে খুশি করার জন্য? কে খুশি হবে এই গান বাজনা করলে বলেন? আল্লাহ খুশি হবে? নবী খুশি হবে? ইসলাম ধর্ম কি কিছু উপকার হবে? কিছুই না। অথচ আল্লাহর এই গজব, এই গজবটা যদি এলাকার মধ্যে থাকে, ভবিষ্যতে এলাকায় গজব আসবে না তো কি আসবে? একজনের কারণে 50 জন ধ্বংস। অমুক বাড়িতে বাজাইছে তো আমার বাড়িতে বাজাইলে সমস্যা কি? একটার দেখে আরেকটা, দেখা ধর্ম, শিক্ষিকা কর্ম, একজনে দেখে আরেকজনে শিখে, তো মহল্লাটা তো এমনিতেই ধ্বংসের পথে। আবার এই মানুষ দিয়ে আপনি ভালো হুজুর আশা করেন, এইটা তো সম্ভব না বাবা। আপনি করলেন এক কাজ, আপনার ঘরে ভালো সন্তান আসবে কিভাবে? এই সন্তান আপনাকে ভবিষ্যতে কষ্ট দিবে। এই সন্তানটাকে আদর্শবান বানাইতে হইলে প্রথমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আদর্শ শিক্ষা দিতে হবে, যেই আদর্শটা আমার নবীর আদর্শ, যেই আদর্শে আপনি লালিত করলে সন্তান ভবিষ্যতে আপনাকে ভালো কিছু দেওয়ার আশা করতে পারেন। আপনি সন্তান আপনাকে ফেলে এক মুষ্টি ভাতও খাবে না, কারণ আপনি আদর্শ শিক্ষা দিচ্ছেন। আপনি এখন থেকে আপনি তাকে নাচ গান বাদ্যযন্ত্রে লিপ্ত করে দিচ্ছেন, যা যা মন চায় তাই কর। সে বেয়াদব হবে না তো হবে কি? এই সন্তান বেয়াদব হবে না তো হবে কি? বড় হইলে তো আপনি বলবেন হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। কেন শুনে না? ছোটবেলার থেকেই তো আপনি দিয়ে দিছেন। এই সন্তান থেকে ভালো কিছু আশা করা যায় না।
কারার সন্তান ছিল এই গান বাজনা করেছে? কার সন্তান ছিল? এটা তো বাহির থেকে আসে নাই, কুমিল্লা থেকে তো আসে নাই, এরা তো এই এলাকারই সন্তান ছিল। একটা মানুষ বলে নাই বাবা রাত্র 1টা বাজে। অনেক মানুষ রুগী থাকতে পারে, মাটি পর্যন্ত দর 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 করে কাঁপে। ব্যাপার কি? এটা তো ইসলাম ধর্মেরই মানুষ ছিল, হিন্দু পাড়ার তো আর মানুষ ছিল না। সাবধান, সরল হয়ে যান, স্মরণ করুন একদিন মরতে হবে, স্মরণ করেন আল্লাহর দুনিয়া একদিন ধ্বংস হবে, স্মরণ করেন একদিন আল্লাহর আযাব গজবে এলাকা ছুঁয়ে যাবে, স্মরণ করেন একদিন একজনের কারণে 50 জন ধ্বংস হবে, আল্লাহর এই দুনিয়া থাকবে না একদিন, এটা স্মরণ করেন। হ্যাঁ, আপনার জীবনের হিসাব আপনি দিবেন, তবে মনে রাখবেন এই জিনিসটা বলার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার। স্মরণ করেন, আপনি ওয়াজ শুনেন, তারপরে কথা অনুযায়ী আমল করেন, চেষ্টা করেন একদিন আমার মরতে হবে, আমি আমার আমলটাকে কিভাবে অ্যাক্টিভ করে যাইতে হবে। বলবেন হুজুর একদিন তাওবা করে নিলে আল্লাহ মাফ করে দিবে। জানা শোনা গুনাহ কোনোদিন আল্লাহ তাওবার দ্বারাও মাফ করবে না, কারণ আপনি জেনে শুনে গুনাহ করছেন। আপনি তাওবা করছেন মালিকের দরবারে, এরপরে আপনি গুনাহ করছেন। আপনি মনে করতেছেন প্রতি শবে বরাত আসলে, শবে মেরাজ আসলে আল্লাহর দরবারে আমি তাওবা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আবার শবে মেরাজ শবে বরাত চইলা গেলে, রমজান মাস চইলা গেলে গুনাহ আবার শুরু। তো এই গুনাহ আল্লাহ বারবার আপনি করবেন আর আল্লাহ আপনারে বারবার মাফ করবো, তাই না? আল্লাহ আপনার মতো আর আমার মতো? আল্লাহ তো আল্লাহর মতোই। আল্লাহ আপনাকে ক্ষমা করতে হলে আপনি তাওবা করেছেন, মালিক আমি তাওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তোমার দরবারে তাওবা করেছি, আর গুনাহ করব না। এবার আপনি আবার গুনাহ করতেছেন, তো এই গুনাহ আল্লাহ মাফ করে কিভাবে? এই জিনিসটাকে মনে রাখতে হবে। সন্তান যদি আদর্শবান বানাইতে চায়, ইসলাম ধর্ম শিক্ষা দেন। নবীর আসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রসুলের ভিতরে। সেই রসুলের আদর্শটাকে শিক্ষা দেন। আপনি মুসলমান, তার সন্তান স্কুলের ছাত্র, তার সন্তান একজন জেনারেল লাইনে শিক্ষিত, সে কি মুসলমান না? সে কি হিন্দু ছিল? তার দায়িত্বটা ছিল রাত্র 1টা বাজে করবে, ফুলাফান মানুষ স্বাভাবিক করবে, কিন্তু করে কি করতেছে? আপনার জীবনের 12টা বাজাই দিতেছে, আপনি টের পাইতেছেন না। বলবেন হুজুর 12টা বাজে কিভাবে? মরার পরে টের পাইবেন কি করছে সন্তান। জবাব দেওয়ার রাস্তা পাবেন না। সন্তানের জন্য আপনি জবাবদিহি হতে হবে। কি আওলাদ রেখে আসলি? দুনিয়ায় অপকর্ম করে বেড়াইতেছে। সন্তান জন্ম দেওয়া মানে বিপদ কাঁধে নেওয়া। সন্তান জন্ম দিচ্ছেন, ভালো রাইকা যান, আপনার এই সদগায়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব পৌঁছাইতে থাকবে। আর যদি আপনি মনে করেন এই কুসন্তান রাইকা যান, সারাটা জীবন আপনার কবরে বাঁশের বাড়িই পড়ব। নিজে নামাজ পড়লেন কিন্তু আপনার সন্তান আদর্শ শিখল না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সন্তানকে আদর্শবান বানানোর যেন আল্লাহ তৌফিক টুকুন দান করেন। মনে করবেন বিবাহ করেন, অসুবিধা নাই, বিবাহ এই জিনিসটা প্রচার। আলিনু হাযান নিকাহ, এই জায়গায় ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, একটা হাদিস শরীফে তাফসিরুল জালালাইন শরীফের মধ্যে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, একটা ব্যক্তির বিবাহ যদি করে, এই বিবাহটা যেন গোপনে না করে প্রকাশ্যে করে। প্রকাশ্যে কিভাবে? দোপ বাজাইয়া হইলেও এই বিবাহটাকে এলান করে দাও। আলিনু হাযান নিকাহ, এটা ছিল দোপ বাজানো আল্লাহ রসুলের সুন্নত। মসজিদে বিবাহ পড়াইয়া, মসজিদের বাহিরে যাইয়া অনেকগুলি দোপ বাজাইয়া বিবাহটা প্রচার করা হইতো। সেই দোপ দিয়া যদি আপনি মনে করেন বর্তমান যুগের ডিজে এই সেই বিভিন্ন পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে একজনের সাথে আরেকজন অবৈধ মেলামেশা করে বিবাহ দিতে হবে, না হইলে বিবাহ হইব না, এটা ইসলাম ধর্মে কোনোদিন মুসলমানের বিবাহ না, এটা হিন্দুর বিবাহ। এই বিবাহ থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। মনে রাখবেন, সন্তান আপনার, আমানত আপনার। আপনি ভালো আদেশ দিয়ে সন্তানটাকে ইসলাম ধর্মের রঙে রঙিন বানান। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বুঝ, সেই সমঝ রব্বুল আলামিন যেন ভিক্ষা দান করেন। পড়ি আমিন।